চলে এসেছি রায়গঞ্জের জগন্নাথ মন্দিরে। এখানে তোমাদের মন্দির এবং কীর্তন হচ্ছে, যেহেতু এখন রথযাত্রা চলছে। কীর্তন শেষে প্রসাদ খাওয়ানো হয় ভক্তদের। তো আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, সঙ্গে থেকো। শুরুতে এখানে সিদ্ধিদাতা গণেশ বিরাজমান রয়েছেন এবং মন্দিরটি যিনি বানিয়েছেন তার মাতা পিতার স্মৃতিস্বরূপ মূর্তি রয়েছে এবং এটি জগন্নাথ দেবের নিজের বাড়ি। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে খুবই সুন্দর চিত্রকলা রয়েছে। মন্দির থেকে বাইরের দৃশ্যটি খুবই সুন্দর, প্রাকৃতিক পরিবেশ এবং ওই যে জগন্নাথ দেবের রথ রাখা রয়েছে। উল্টো রথের সন্ধ্যায় জগন্নাথ দেব তার নিজের বাড়ি চলে আসবেন এবং এদিকে রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখানে কীর্তন চলছে, দুপুরে ভোগ আরতির জন্য অনেক ভক্তগণ এখানে এসেছেন জগন্নাথ দেবের দর্শন পেতে এবং আপনাদেরও দর্শন করাবো। জগন্নাথ মন্দিরে সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত 7 দিনই দুপুরে জগন্নাথ দেবের ভোগ আরতি কীর্তন হয় এবং এখানে প্রচুর ভক্তগণরা আসেন জগন্নাথ দেবের দর্শন করতে এবং মহাপ্রসাদ গ্রহণ করতে। এখন সময় এসেছে জগন্নাথ দেবের দর্শন করার। জয় জগন্নাথ। জগন্নাথ দেব তার মাসির বাড়িতে। ভোগ আরতি দর্শনের পর এখন চলে যাচ্ছি মহাপ্রসাদ গ্রহণ করতে। মহাপ্রসাদ সেবার জন্য প্রচণ্ড ভিড়। 7 দিনই এরকম ভিড় থাকে জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণের জন্য। চারদিক থেকে ভক্তগণরা ছুটে আসে এই ভোগ গ্রহণের জন্য। এত ভিড়ের মাঝে মহাপ্রসাদ পাওয়ার আনন্দই আলাদা। কীর্তনীয়রা এখন প্রবেশ করলেন। শুরু হয়ে গেছে প্রসাদ বিতরণ।
যেসব ভক্তবৃন্দরা প্রসাদ বাড়ি নিয়ে যেতে চান তারা মন্দিরে এরকম লাইনে দাঁড়িয়ে প্রসাদ বাড়ি নিয়ে যান।